সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গতকাল সেন্ট্রাল গাজা ও ভূখণ্ডটির উত্তরাংশের নেতজারিম ও হলিথ এলাকার ইসরায়েলি সেনাদের গড়ে তোলা ব্যারিকেড ও অন্যান্য স্থাপনাগুলোতে গোলন্দাজ হামলা চালিয়েছে। এসব হামলার পর কয়েকটি ইসরায়েলি হেলিকপ্টারকে আহত সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে বলে ফিলিস্তিনি মিডিয়ার খবরে বলা হয়েছে। নেতজারিমে ইসরায়েলি সেনাদের অবস্থানে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস কয়েক দফা মর্টার শেল ও স্বল্প পাল্লার রাজুম রকেট সিস্টেম ব্যবহার করে হামলা চালিয়েছে। এছাড়াও গাজার কিব্বুস হলিটোস এর কাছে সেনাদের একটি অবস্থানে রকেট হামলা চালানো হয়। আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস গাজার টার্কিশ ফ্রেন্ডশিপ হাসপাতালের কাছে ইসরায়েলি সেনাদের একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টারে মর্টার ও বোমা হামলা করেছে। এই যোদ্ধারা গাজা সিটির দক্ষিণ পশ্চিমের শেখ আজলিন এলাকায় ইসরায়েলি সেনা ও তাদের সামরিক যানের উপরও মর্টার হামলা চালিয়েছে বলে আল মায়দিনের খবরে বলা হয়। এই এলাকার কাছেই অস্থায়ী সমুদ্র বন্দর নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। এদিকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ও লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা গতকাল বুধবার ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও সেনা অবস্থান লক্ষ্য করে 4 দফা হামলা চালিয়েছে। তাদের এ ধরনের হামলা অব্যাহত রাখা হবে বলেও হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে। খবরে বলা হয়, গতকাল স্থানীয় সময় সকাল 8:15টায় ইসরায়েলের বিরানিত ব্যারাকে হামলা সহ বিভিন্ন টার্গেটে এসব অভিযান চালায়। বন্দী মুক্তির বিনিময়ে গাজা উপত্যকায় 40 দিনের যে অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল, তার জবাব খুব স্বল্প সময়ের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের কর্মকর্তারা। গতকাল বুধবার তারা বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতিকেই তারা অগ্রাধিকার দিচ্ছেন। হামাসের সিনিয়র নেতা সুহাইল আল হিন্দি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তারা খুব স্বল্প সময়ের মধ্যে ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দেবেন। তিনি এ সম্পর্কে স্পষ্ট বা সুনির্দিষ্ট করে কোনো কিছু না জানিয়ে কেবল বলেছেন, তারা এই যুদ্ধের অবসান দেখতে চান। কিন্তু হামাসের এই চাওয়া ইসরায়েলের মনোভাবের সম্পূর্ণ বিপরীত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান আবার স্পষ্ট করে জানিয়েছেন যে তারা গাজায় চলমান যুদ্ধ থামাতে মোটেই আগ্রহী নন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বলেছেন, সম্ভাব্য বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে তিনি গাজায় যুদ্ধ বন্ধ করতে রাজি নন। এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, তিনি ব্লিংকেনকে বলেন, আমরা একটি চুক্তির ব্যাপারে আগ্রহী, কিন্তু আমরা হামাসকে উৎখাতে দৃঢ় প্রতিজ্ঞ। নেতানিয়াহু জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আরও বলেন, হামাসের সাথে বন্দী বিনিময় চুক্তি হওয়া মানে এই নয় যে রাফায় হামলা এড়ানো যাবে। তিনি বলেন, রাফার অভিযান কোনো কিছুর উপর নির্ভর করে না। নেতানিয়াহু বিষয়টি পরিষ্কারভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, রাফার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন ব্লিংকেন। তবে বাইডেন প্রশাসন বলছে, বিশ্বাসযোগ্যভাবে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্র রাফায় অভিযানকে সমর্থন করবে না। এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে সুর মিলিয়ে ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল হার্জি হালেভি গতকাল বলেছেন, গাজা উপত্যকায় তাদের সামরিক অভিযান পূর্ণ শক্তি দিয়ে অব্যাহত রাখা হবে। সেনাবাহিনী উত্তর গাজায় নতুন করে অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান হালেভি। গতকাল লেবাননের সাথে ইসরায়েলের সীমান্ত এলাকার পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এই হুঙ্কার দেন। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নির্বিচার বিমান ও স্থল হামলায় নিহতের সংখ্যা 34,535 জনে দাঁড়িয়েছে। এছাড়া হামলায় শত শত ভবন ধসে পড়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া প্রায় 10,000 ফিলিস্তিনির লাশ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে হাজার হাজার লাশ উদ্ধার করা যাচ্ছে না, ফলে এগুলো সেখানে থেকেই পচছে। পচা এসব লাশের কারণে এখন রোগবালাই ছড়াচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপরও গাজায় মৃত্যুর মিছিল থামছেই না। প্রতিদিনই ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। তুরস্কের বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ম্যানহাটানের কানি এলাকায় নতুন করে তাঁবু খাটিয়ে বিক্ষোভ শুরু করা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সরিয়ে দিতে তাদেরকে মারধরের পাশাপাশি ফ্ল্যাশ গ্রেনেড বিস্ফোরণ ঘটায় এবং মরিচের গুঁড়ো ছিটায়।
এছাড়া যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত ২৪ ঘণ্টায় কয়েকশো বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজে পুলিশের নিপীড়ন ও গ্রেফতারের প্রতিবাদে ম্যানহাটনের কানি এলাকায় বিক্ষোভকারীরা গত মঙ্গলবার গভীর রাতে নতুন করে তাঁবু খাটিয়ে সেখানে অবস্থান নেয়। পরে নিউ ইয়র্ক পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় উভয় স্থানে কয়েকশো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। কলম্বিয়া ইউনিভার্সিটিতে এবারের এই ছাত্র বিক্ষোভ সেখানে ১৯৬৮ সালে ভিয়েতনাম যুদ্ধবিরোধী ছাত্র বিক্ষোভের কথাই মনে করিয়ে দিচ্ছে বলে সিএনএন-এর খবরে বলা হয়েছে। বিক্ষোভ দমনে যতই শক্তি প্রয়োগ করা হচ্ছে ততই দ্রুত গতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তা ছড়িয়ে পড়ছে। বিক্ষোভকারীদের চলমান প্রতিবাদের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে কয়েক ডজন ছাত্র কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল দখলে নেয়। একজন পুলিশ কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে, গতকাল পুলিশ আধুনিক অস্ত্র, লাঠি, বিশেষ গাড়ি, এপিসি, যন্ত্রচালিত মই নিয়ে অভিযান শুরু করে। হেলমেট পরা সব সদস্যই ছিলেন মারমুখী। তারা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানে বিপুল পুলিশ অবস্থান নিয়েছে। নতুন করে কাউকে জড়ো হতে দেওয়া হচ্ছে না। গ্রেফতারকৃতদের বেশিরভাগই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা ক্যাম্পাসে কর্মকর্তাদের প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের অনেককে গ্রেফতার করা হয়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী ১৭ মে পর্যন্ত নিউ ইয়র্ক পুলিশ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবে। তারা নতুন করে কোনো বিক্ষোভ হতে দেবে না। ক্যাম্পাসে তাঁবু টানিয়ে অবস্থান প্রতিহত করা হবে। এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযানের প্রতিবাদে ফোর্ট হ্যাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গতকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের ক্যাম্পাসে ফিলিস্তিনি বিক্ষোভকারী এবং ইসরায়েলি প্রতিরোধকারী দলের মধ্যে গতকাল বুধবার ব্যাপক সহিংস সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। একজনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। একটি মার্কিন গণমাধ্যমের লাইভ ভিডিওতে এই চিত্র দেখা গেছে। ইউসিএল এর শিক্ষার্থীদের পত্রিকা ডেইলি ব্রুইন বলেছে, ইসরায়েলের সমর্থকরা ক্যাম্পাসে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর হামলা ও তাদের ক্যাম্প ভেঙে ফেলার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। লস অ্যাঞ্জেলেস সিটির ডেপুটি মেয়র অব কমিউনিকেশন জ্যাট সিডেল সামাজিক মাধ্যম এক্সে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জিন ব্লক পুলিশের শরণাপন্ন হন। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের রক্ষা করতে বাকি শিক্ষার্থীরা অস্থায়ী ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ প্ল্যাকার্ড বা ছাতা ধরে রেখেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হামলা ও গণহত্যা চালানোর কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। স্থানীয় সময় গতকাল বুধবার তিনি এ ঘোষণা দেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জড়ো হওয়া মানুষের সামনে পেট্রো বলেন, তার দেশ বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। গাজায় হামলার শুরু থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন পেট্রো। তিনি অন্যান্য দেশগুলোকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন। পেট্রো তার বক্তব্যে ইসরায়েলের সরকারকে গণহত্যাকারী আখ্যা দিয়ে বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়া। সে সময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাস সহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছিল। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্টের এমন ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টস অভিযোগ করে বলেছেন, পেট্রোর এই ঘোষণা ইহুদি বিদ্বেষী ও ঘৃণায় পরিপূর্ণ। তার এই পদক্ষেপ হামাসের জন্য পুরস্কার। ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায় বিচারের দাবিতে আরব ও মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গত মঙ্গলবার তিনি এ আহ্বান জানান। ফিলিস্তিনের বিরুদ্ধে সংঘটিত সমস্ত অপরাধ ও নৃশংসতার জন্য ন্যায় বিচার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে আনোয়ার বলেন, সব দেশকে ইসরায়েলের অবৈধ আগ্রাসন এবং ফিলিস্তিনি ভূমি দখলের বিরুদ্ধে জোরালো আপত্তি জানানো দরকার। সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করার পর আনোয়ার ইব্রাহিমের এই বিবৃতি প্রকাশ করা হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।